এরিয়ান্সের। আপনারা দেখতেই পাচ্ছেন বিধাননগর মাঠে চিরাচরিত মাঝ মাঠের দায়িত্বটা নিতে চলেছেন শটটা করলেন শেখ রিন্টুর পায়ে বল, ডান দিক থেকে আক্রমণ, লম্বা বল কিছুটা কাকে কে পাস দিচ্ছেন, লং বল কোথায় ধরছেন, মূলত মাঝমাঠ কেন্দ্রিক এখনও লড়াইটা রয়েছে, সেইভাবে খুব একটা পরিকল্পিত। এবং এবছর জানেন যে আইএফএ কিন্তু প্রচুর উদ্যোগ নিয়েছে, কারণ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে শান্তনু নস্করকে ইয়েলো কার্ড দেখালেন রোহন, তার ফাউলটি বৈধ না থাকার জন্য। তিনি লম্বা থ্রো, জেকবকে লক্ষ্য করে চোট পেয়েছেন জেকব। বলটি ক্লিয়ার করতে গিয়ে তার মাথায় সম্ভবত চোট লাগে। ফিজিও ছুটে এসছেন, সহকারী রেফারিরা ছুটে গিয়েছেন। বলটি কোনো প্লেয়ার যদি থাকতেন, একটি 16 নম্বর যিনি খেলছেন শান্তনু নস্কর, যে দেখে নিচ্ছেন 28 নম্বর জার্সিধারী প্লেয়ার ডিফেন্ডার গুরমিত সিং। কারণ মাঠে একটু ভিজে থাকার জন্য শরীরে ভারসাম্যটাও কিন্তু একটা ফ্যাক্টর, কারণ এই ভেজা মাঠে হয়তো জল দাঁড়িয়ে ওটাকেও কন্ট্রোল করা। ছোট পাস সহজ কাজ নয়। খিদিপুরে গোলকিপার কেভিন লম্বা শট নিলেন, লেফট আউটে খেলছেন। প্রথমার্ধে খেলা চলছে, গুরুত্বপূর্ণ এক গোলে এগিয়ে কিন্তু এক্ষেত্রে না, হয়তো এক্ষেত্রে সমতায় আসতে পারতেন কিন্তু না। আদিত্য থেকে ওর বলটা মাইনাস করেছেন। গোলকিপার এগো আছে, ভালো পড়ে গেছে, সব ভালো করে সেকেন্ড বল হাত পাচা কি মানে ভুলে গেছে। সেটাও দুর্দান্ত করেছে, দুর্দান্ত শট রিন্টুদার। কি হচ্ছে এ মিঠুন ভালো করে, মিঠুন ভালো করে, ভালো করে মিঠুন দা, মিঠুন ভালো করে, মিঠুন বুঝে দিন না, মিঠুন তাড়াহুড়ো করি না, মিঠুন আরামসে, মিঠুন এই আরামসে, সময় না মিঠুন। এবং এর বেঞ্চ অনেকটাই রিল্যাক্স, যে এই আক্রমণটা, এই চাপটা তারা বজায় রাখতে চান প্রতিপক্ষ দলের ওপর, অর্থাৎ খিদিরপুরের ওপর। এইসব জায়গাতেও আমরা সিএফএল এ প্রচুর গোল দেখেছি প্রিমিয়ার লিগে। ভালো শট ছিল, ভালো শট। 7 নম্বর জার্সিধারী শেখ রিন্টু ডান পায়ে অত্যন্ত ভালো শটটা রেখেছিলেন এবং ফিক্স করে এই মুহূর্তে সেকেন্ড হাফে একটু আলো একটু হালকা কমে এসেছে, কারণ আপোষে মেঘ আছে, বৃষ্টির সম্ভাবনাও আছে।
রেফারি এবং ম্যাচ কমিশনার তারা দুজনেই নজর রেখেছেন। রয়েছেন মিটার পার আওয়ার দ্বিতীয়ার্ধের খেলাও দেখতে লম্বা শট নিতে কেভিনকে আমরা দেখলাম অত্যন্ত ভালো শট, ভালো সেভ রাকেশ। দুটোই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড এবং ফরওয়ার্ড এই দুটি পরিবর্তন করেছেন কোচ, যেহেতু রিফ্লেকশন হয়েছে কেভিনের কিছু। আপনারা যেটা বলছেন যে দ্বিতীয়ার্ধে কিন্তু বারংবার আক্রমণ করছে খিদিরপুর, দ্বিতীয়ার্ধে কিন্তু আক্রমণের সেটা কতক্ষণ সেটা চতুর্থ রেফারি ম্যাচ কমিশনের সাথে কথা বলে যায়। আমরা দ্বিতীয়ার্ধে কিন্তু সেইভাবে খিদিরপুরে আক্রমণে আসতে দিয়েছেন এরিয়ানের ডিফেন্ডার সন্দীপ প্রান্ত থেকে। খেলা শুরু প্রথমেই যে 9টি ম্যাচে এরিয়ান্সের প্রাপ্ত পয়েন্ট 8। দ্বিতীয়ার্ধে কিন্তু বেশ রক্ষণাত্মক ফুটবলে আমরা বেশি খেলতে দেখলাম খিদিরপুরকে, তবে অধিকাংশ আক্রমণ সেকেন্ড হাফে আমরা দেখেছি কিন্তু ডান দিক থেকে উঠে আসতে